রিক্সা চালিয়ে সংসার পরিবর্তন চালাচ্ছি, খুব কষ্টে আছি। আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে পুলিশকে ব্যবহার করা হয়েছে দলীয় ক্যাডারের মতো। জুলাই বিপ্লবের অনেক পুলিশ সদস্যকেই তার খেসারত দিতে হয়েছে। তবে গত 15 বছরে এই বাহিনীর সব সদস্যই নীরবে সরকারের অন্যায় আদেশ মেনে নেননি। বেআইনি নির্দেশ পালনে অনীহা প্রকাশ করায় অনেক পুলিশ সদস্যকেই চরম মূল্য দিতে হয়েছে। বঞ্চনা নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই, এমনকি চাকরিও হারিয়েছেন কেউ কেউ। কনস্টেবল রাশেদুল ইসলাম তেমনি একজন। ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে ব্যালট পেপারে সিল মারার আদেশ অমান্য করায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, সাবেক পুলিশ কনস্টেবল নম্বর 17/82। আমি 1998 সালে যোগদান করি পুলিশে। 2000 সালে আমার চাকরি থেকে বহিষ্কার করা হয়। চাকরিটা গেছে আমার একটা অবৈধ আদেশ নামার কারণে আমার চাকরি চলে যায়। আমার আদেশ দিয়েছিল যে আমার ব্যালট পেপারে যেমন ব্যালট পেপার সিল মারার জন্য। আমি এটা সিল মারিনি, আমি ব্যালট পেপার সিল মারিনি। সিল মারলেন না কেন? আমার ভেতর করছে আপনি উদ্বোধন অফিসারের কথা মানলেন না কেন? স্যার আমি অবৈধ এরকম অবৈধ মানতে পারবো না, আমি চাকরি চলে যায়, আমি দুঃখ নেই। আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত হলেও ন্যায় বিচারের আশা না থাকায় তখন আইনের আশ্রয় নেননি রাশেদুল। তো এর মধ্যে আমি কোনো আপিল লেভেল কিছু করিনি, অডিয়েন্সে হলে আউট করছে, তো কোনো মামলা মোকদ্দমা করিনি, এমন কোনো আমার মামলা মোকদ্দমা কিছুই নেই। আর্থিক অবস্থার সচ্ছলতার কারণে আমি কোনো মামলা করতে পারিনি। চাকরি হারানোর পর কোনো উপায় না পেয়ে রিক্সা চালাতে বাধ্য হচ্ছেন রাশেদুল। সারাদিন পরিশ্রম করে যা আয় হয় তাতে 4 সদস্যের পরিবারের ভরণ পোষণ সম্ভব নয়। এ কারণে তার স্ত্রীকেও বেছে নিতে হয়েছে রোজগারের পথ। বর্তমানে আমি একটা রিক্সা চালিয়ে সংসার পরিবর্তন চালাচ্ছি, খুব কষ্টে আছি। যে আমার ওয়াইফ উনি কন্ডেন্স মিল্কের টিন কাটার পর মশক কয়েল বা স্ট্যান্ড বানায়, ওই ডিব্বার ধৌত করে আমরা দুজনের সঙ্গে অতিবাহিত কষ্টের সঙ্গে যাবে। আমার ওয়াইফ বলে 3 মেয়ে 1 ছেলে, 2 মেয়ের কষ্ট করে বিয়ে দিয়ে দিয়েছি, আর এখন এক ছোট বাচ্চা, 2টা ছোট বাচ্চা আছে। চা বানায় দুধ দেয়া, হ্যাঁ ওই দুধের ডিব্বা মনে হয় মাহাজনেরা দিয়া যায়, আমরা এই যেগুলাই কিরা দিই। এটি কিরকম টাকা কিরকম পান রে? অল্প টাকা, 200-300 টাকা কাজ করা যায়। আর ভাইয়া যে রিক্সা চালায় যে টাকা আনে। শেখ হাসিনার পতনের পর রাশেদুলের মনে জেগেছে নতুন আশা। তার প্রতি যে অন্যায় হয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে তার প্রতিকার পাবেন সেই অপেক্ষায় কাটছে দিন। 24 আন্দোলনের পর আমরা আন্দোলন করছিলাম, তো আজ এসে আমাদের ডিএস সাহেব স্যার, ডক্টর রিয়াজ সাহেব স্যার বলছে, আজ সাহেব তরফ থেকে আসছিল যে তাদেরকে আন্দোলন না করে তারা দরখাস্ত দিতে বলেন। আমরা দরখাস্ত দিয়েছি, আর বিগত 4 মাস পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো খবর পাচ্ছেন না। দিয়ে দিচ্ছি এই হিসেবে করতেছি। তো স্যার আমার একটাই আবেদন, যেন আমার চাকরিটা ফেরত দেওয়া হয়। আমি মানবতা জীবন, কষ্ট জীবন থেকে যেন একটু রেহাই পাই স্যার। আর চাকরিটা নতুন বাংলাদেশে তিনি ও তার মতো অন্যায়ের শিকার হওয়া সবাই ন্যায় বিচার পাবেন, এমনটাই বিশ্বাস রাশেদুলের। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।